হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার বাগানে। আর এখন শীতের সিজন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে প্রচুর পরিমাণে শিম ঝুলছে। আর শিমের তো এখন বাজার দর আপনারা সবাই জানেন। দেখুন, আজ 1 মাস হলো আমি শিম খাচ্ছি, তো আমি আমাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করতে চাইলাম। দেখছেন বন্ধুরা, কত সুন্দর শিম হয়েছে। আজ আমি আপনাদের কাছে এই সিম হারভেস্ট করে দেখাবো এবং কিভাবে আপনারা সহজেই শিম গাছ করতে পারবেন তার কতগুলো টিপসও বলে দেব। তো কেমন আছেন বন্ধুরা আপনারা? গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমার বাগানে। আর এই শিমের ফলন দেখতে পাচ্ছেন, খুব সুন্দরই হয়েছে। শীতকালে শিম গাছ হচ্ছে একটি আদর্শ গাছ। বর্ষা শেষ হওয়ার পরে পরেই শিমের বীজ লাগাতে হয় এবং আমি কিন্তু বর্ষা চলাকালীন শিম বসিয়ে দিয়েছিলাম, তাই এত তাড়াতাড়ি আমি ফলন পাচ্ছি। শিম গাছে বর্ষা শেষ হওয়ার পরে পরেই ফাঙ্গিসাইড দিয়ে গাছকে স্নান করিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। এছাড়া শিমের গাছের কচি কাণ্ডে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে, যাকে আমরা ল্যাদা পোকা বলি। এই ল্যাদা পোকাও কিন্তু দমন করা সম্ভব। এখন কিন্তু জাপ পোকার সিজন। জাপ পোকাকে এসে কিন্তু সিমেতে ভিড় করছে। আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি শিমগুলোকে পেরে নেব, তারপর আপনাদের সাথে একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিসের সাথে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা, এখন বাজারে কিন্তু অনেক শিমের দাম, তাই এই সময় নিজের বাগান থেকে সিম হারভেস্ট করে খাওয়াতে কিন্তু একটা মজা আছে। আর পোকা আক্রমণ করলে কিন্তু দুঃখ লাগে। আর এখন দেখুন, আমার সিমের গাছটাতে আমি প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করতে গিয়ে দেখলাম যে সেখানে জাপ পোকা লেগেছে। জাপ পোকা লাগলে সমস্ত ফুল ঝরে যায়, ফল ছোট হয়ে যায়, গুটিয়ে যায়, বেঁকে যায়। আজ আমি এই কীভাবে জাপ পোকার হাত থেকে আপনার শিম গাছটিকে সহজেই রক্ষা করবেন সেটা জানাবো। সারা সিজন আপনার গাছেতে জাপ পোকা লাগবে না, তার একটা সলিউশনও বলে দেব। বন্ধুরা, এই দেখুন, আমার শিমটাতে কিন্তু জাপ পোকা লেগেছে আর কালো হয়ে গেছে। দেখেছেন, এখানটা পুরো কালো হয়ে গেছে, গোড়াটাতেই ধরেছে। যদি শিমেতে জাপ পোকা লেগে থাকে, জাপ পোকা লাগলেই কিন্তু পিঁপড়ের উপদ্রব হবে। আর পিঁপড়ে এসে কিন্তু ফুলগুলোকে কেটে কেটে ফেলে দেবে। জাপ পোকা কিন্তু কাটছে না, জাপ পোকা রস শোষণ করে খাচ্ছে সেই ফুলের গাছটার। আচ্ছা, জাপ পোকা লাগলেই কেন পিঁপড়েরা আসে বলুন তো? জাপ পোকার সঙ্গে কিন্তু পিঁপড়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এই যেমন মিলিবাগের সঙ্গে। ধরুন আপনার কোনো গাছে জাপ পোকা লেগেছে, ওই জাপ পোকার গা থেকে কিন্তু একটা হানিডিউ বেরোবে, যেই হানিডিউটা খুব মিষ্টি জাতীয় এবং এটা পিঁপড়েদের খুব প্রিয়। জাপ পোকা লাগলেই সেখানে কিন্তু পিঁপড়েরা চলে আসে সেই জাপ পোকার থেকে নিঃসৃত হানিডিউটা খাবার জন্য। সেই পিঁপড়েরা কিন্তু আপনার গাছকে ক্ষতি করবার জন্য আসে না, সেই হানিডিউটা খেতে আসে। ফলে কি হয়, প্রচুর পরিমাণে জাপ পোকা লেগে যায় এবং ধীরে ধীরে পিঁপড়েরাও আপনার ফল গাছ কাটতে থাকে, জাপ পোকাও আপনার ফুল ফলের রস শোষণ করে খেতে থাকে, ফলে গাছটা একদম মারা পড়ে যায়। জাপ পোকার জন্য প্রথম সলিউশন বলে দেবো। জাপ পোকা লাগলে এইভাবে হাতে করে আপনারা কিন্তু জাপ পোকাকে দমন করতে পারেন। পুরো হাতে করে জাপ পোকাগুলোকে সরিয়ে দিন। এছাড়া আপনারা কিন্তু রাসায়নিক ওষুধের মাধ্যমেও সরাতে পারেন। সেটা হচ্ছে 7 স্টার নামক একটি ওষুধ, যেটা হচ্ছে একটা ইনসেকটিসাইড, HPM কোম্পানির 7 স্টার। এটা হচ্ছে থায়োমিথাক্সাম গ্রুপ 25% WG গ্রুপের একটি ওষুধ। এটা হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছের ভেতরে গিয়ে কাজ করবে। আপনার জাপ পোকা কিন্তু একদম হবে না, গাছেতে ধরবেই না আপনার জাপ পোকা। আপনারা কিন্তু এই 7 স্টারটা ইউজ করতে পারেন। এই 7 স্টারটা কীভাবে ইউজ করবো বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি। HPM-এর এই 7 স্টারটা কিন্তু গুঁড়ো ডাস্ট ফর্মে পাওয়া যায়। এটা জলে গুলে ইউজ করতে হবে বন্ধুরা। এটা আমরা 1 গ্রাম 2 লিটার জলে দেব। আমি এখানে 2 লিটার জল নিয়ে নিয়েছি, আর এই 5 গ্রাম ওষুধের মধ্যে থেকে আমি মাত্র 1 গ্রাম নিয়ে নেব। এইটা ভালো করে 2 লিটার জলে মাত্র 1 গ্রাম মিশিয়ে আপনারা সারা গাছটাকে ভালো করে স্প্রে করে দিন। ওষুধটা গুলে যাওয়ার জন্য ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নেব আর সারা গাছে স্প্রে করে দেব। কালকে দেখবেন বন্ধুরা, পুরো এগুলো সব মারা গেছে, কেননা এটা থাকবেই না একদম। জাস্ট এরকম করে দিয়ে দিন। এ দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাবেন কীভাবে ক্লিন হয়ে যাচ্ছে। বন্ধুরা, কখনো এক ওষুধ ব্যবহার করবেন না। এই সপ্তাহে হয়তো আপনি 7 স্টার ইউজ করলেন, সামনের সপ্তাহে হয়তো অন্য কোনো একটা ওষুধ ব্যবহার করবেন। এক ওষুধ ব্যবহার করলে কিন্তু পোকার রেজিস্ট্যান্ট পাওয়ারটা বৃদ্ধি পেয়ে যায়, তারা বেঁচে থাকে, তারা মরে না সহজে।
এবং সঙ্গে আপনাকে কিন্তু গাছের খাবারটাও 15 দিন অন্তর অন্তর দিতে হবে। আপনাকে থায়োমিথাক্সাম বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ মারতে হবে সপ্তাহে সপ্তাহে, বা 5 দিন অন্তর অন্তর এগুলোকে অল্টারনেট করে মারুন। পোকা যখন থাকবে না তখন সপ্তাহে 1 দিন দিলেও চলবে। আর আপনাকে ফাঙ্গিসাইডটা অবশ্যই দিতে হবে। বন্ধুরা, এই ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর গাছ করুন। বাই।